অলমোস্ট নারায়ণগঞ্জের 3টা পাম্পে গেলাম, একটা পাম্পেও তেল নাই। কাহিনী হইছে তেল বাংলাদেশে রিজার্ভে আছে, বাট এই যে সিন্ডিকেট, ওরা যে কোনো কিছুর ক্রাইসিস দেখা দিলে বা নিড হইলে ওরা সুন্দর মতো দামটা বাড়ায় দেয়। এই যে রোজার মধ্যে চিন্তা করেন লেবুর দামটা কেমনে বাড়াইছে, 100 টাকা হালি হয়ে গেছে লেবু। মানে যেই লেবুর হালি 30 টাকা 40 টাকা ছিল। অ্যান্ড তেল নিয়েও সেম কাহিনী, তেলের জাহাজ আটকাই দিছে জন্য বাংলাদেশে অলমোস্ট প্রত্যেক পাম্পে তেল দেওয়া কমাই দিচ্ছে। আমি 3টা পাম্প ঘুরা 200 টাকার তেলও পাইলাম না। তো এই সিন্ডিকেট আসলে কতদিন ভাই, মরতে তো হইব একদিন, তাই না? হারাম টাকা কয়দিন খাবেন? আর বাংলাদেশের মানুষগুলা ভাই, স্পেশালি আমি বাইকারদের কথা কইতেছি, ওরা আসলে আদিগিল্লা। মানে আদিগিল্লা কেন বললাম, পাগল হয়ে গেছে তেলের জন্য। সবাই আপনার ফুল ট্যাঙ্ক করতেছে, সবাই একসাথে পাম্পে যেয়ে ওয়েট করতেছে, এত সিরিয়াল হয়ে যেতেছে। এইসবের কারণে হইব কি, এই যে যারা ফুয়েল পাম্পের বিজনেস করে ওরা তেলের দামটা বাড়াই দিবে। অ্যান্ড এইবার তেলের দাম বাড়ার পেছনে সব থেকে বেশি দায়ী থাকবে বাইকার্সরা। আমার কথা হচ্ছে ভাই, বাইক তো চালাইতে পারবেনি, তাই না? বাইক যেহেতু কিনছেন চালাইতে পারবেনি, এমন আদিকিল্লামানি করার কি আছে? আপনাদের জন্য ভাই এবার তেলের দামটা বাড়বে শিওর। এমনি যারা এই সিন্ডিকেট করে ওরা একটা রিজন খুঁজে যে কেমনে সব কিছুর দাম বাড়ানো যায়। এর মধ্যে ভাই আপনারা যা শুরু করছেন পাম্পগুলাতে যাইয়া, ওরা বুঝে গেছে যে তেলের ডিমান্ড বাইরে গেছে। আর ওরা যদি এখন দামটা বাড়ায় দেয়, আমি বাধ্য তেল নেওয়ার জন্য এত দাম দিয়ে। আর এইটা হইতেছে আমাদের জন্যই। আমাদের দেশটা আসলে এমন একটা দেশ যে মনে করেন যদি জানতে পারে যে আগামীকাল কিয়ামত হইব, আজকে মনে করেন জায়নামাজের দাম বাড়ায় দিবে, তসবির দাম বাড়ায় দিবে, মসজিদে ঢুকতে টিকিট লাগবে, এমন একটা অবস্থা করে ফেলবে। তো এমন অবস্থাতে যদি ভাই আপনারা এমন করেন, তেল তো ওরা লাই পাবেই। কি দরকার ভাই আপনার তেল স্টক করার? আপনি বাইক চালান, তেল তো ভাই আছে বাংলাদেশে, না হইলেও রিজার্ভে এত তেল আছে যে আপনারা 2টা মাস আরামসে চলতে পারবেন। তো দরকার নাই তো ওদের ডিমান্ড বাড়ানোর। আপনাদের জন্য আজকে এই অবস্থা ভাই, বিশ্বাস করেন একটা পাম্পেও তেল পাইলাম না। আর ভাই এই দেশে উচিত কথার ভাত নাই। এখন সত্যি কথা বলছি তো, জায়গা মতো হাত দিয়ে দিছি তো, এখন অনেকেরই ভাল লাগবে না এই ভিডিওটা। এখন কি করার, সত্যি বললে তো ভাই খারাপ মানুষ এই দুনিয়াতে ভাই। এখন যে একটা অবস্থা হয়েছে ভাই, যে যত মিথ্যা বলতে পারে সে তত বেশি লিঙ্ক আপ করতে পারে, তত বেশি এক্সটেন্ড করতে পারে সব কিছু। তো আমার কথা হচ্ছে ভাই, আমরা যারা বাইক চালাই ভাই, আমরা তো চালাইতে পারবোই বাইক, তাই না? দরকার আছে ফুয়েল পাম্পগুলোতে যে এরকম ভিড় করার? ওরা তো এখন ভাই লাই পেয়ে গেল এই জিনিসটা নিয়ে। এই যে আমি তেল পাইতেছি না, আমি জানি না তেল পাবো কি না। আপনি 500 টাকার তেল ভরেন, সমস্যা কি? আপনার ফুল ট্যাঙ্ক করতে হইব কেন? কি জন্য? মানে বাইক কি চালাইতে পারবেন না আর কখনো? এই যুদ্ধ তো এক না একদিন থামবেই, তাই না? আসলে ভাই এসব নিয়ে কথা বলে কোনো লাভ নাই। সামনের জিক্সার FI ABS বাইকটা ভাইয়া অনেক সুন্দর রাইড করতেছে, অনেকক্ষণ ধরে দেখতেছি। অ্যান্ড আমার এমন ফিল হইতেছে যে উনি আমাকে ডাইরেকশন দিয়ে নিয়ে যেতেছে, অ্যান্ড আমরা ট্যুরে যেতেছি। উনি আবার উইন্ড ব্রেকার পড়ছে, পিছনে ব্যাগ নিছে, তো এইটার জন্য মনে হইতেছে যে আমরা গ্রুপ মিলে ট্যুরে যেতেছি। এই জিক্সার FI ABS বাইকটার লুকস কিন্তু অনেক সুন্দর, আর এইটা কিন্তু অনেক সুন্দর মড করা যায়। মানে বাংলাদেশে এমন কিছু বাইক আছে যেইগুলা মডিফিকেশন করলে অনেক সুন্দর লাগে, মানে নেকেট সেগমেন্টের মধ্যে। যেমন এই জিক্সার FI ABSটা মড করলে অনেক সুন্দর লাগে, অ্যাপাচি RTR 4Bটা মড করলে অনেক সুন্দর লাগে। জিক্সার FI ABS এই বাইকটা কিন্তু অনেক জোস একটা বাইক। এইটার কন্ট্রোলিং থেকে শুরু করে ব্যালেন্স সব কিছু অনেক ভালো। বাইকটা একটু ছোট, আপনি অনেক ইজিলি ম্যানোভার করতে পারবেন। আর বাইকের ব্রেকিং অনেক ভালো, রেডি পিক আপও অনেক ভালো।
ওভারঅল বাইকটা অনেক জোস একটা বাইক, লুকসটা অনেক সুন্দর। তো সত্যি বলতে আমার যখন অ্যাবজেট ছিল তখন আমি চিন্তা করতাম যে আমি এরপর বাইক নিলে এই জিক্সার এফআইবিএসই নিব। আর এই জিক্সার এফআইবিএস বাইকটা আমি যতবার রাইড করছি আমার কাছে এত ভাল লাগছে ভাই, মানে বলার বাইরে। আপনাদের একটা মজার কাহিনী শেয়ার করি আমি। প্রথমত আমার অ্যাবজেটটা সেল করার পর আমার কেনার কথা ছিল জিক্সার এফআইবিএস ব্ল্যাক কালারটা, মানে ব্ল্যাক কালার বাইক আমার অনেক ভাল লাগে। তো আমি শোরুমে গেলাম, আমার ফ্রেন্ড নিয়ে গেলো, ফ্রেন্ড আবার এসএফ ইউজ করে। ওইটা 50,000 কিলোমিটার রান করছে, আগের এসএফটা, ওল্ড মডেল যেটা। তো ওইটার রিভিউ আমি দিব। তো ওই ফ্রেন্ডের সাথে আমি এই সুজুকির শোরুমে গেলাম জিক্সার এফআইবিএসটার নেওয়ার জন্য। আমি কথাবার্তা বলে আসলাম। ব্যাক করার সময় আমার ফ্রেন্ড হঠাৎ আমাকে বলতেছে যে মামা, হন্ডার একটা নতুন বাইক আসছে, হর্নেট 2.0, চল ওই বাইকটাও দেখে আসি। পরে ওরে আমি বলতেছি যে না মামা, আমি আর কোনো বাইক দেখবো না, আমি জিক্সারই নিমু, কারণ জিক্সার আমার অনেক ফেভারেট, এটা জানোস। তো বলতেছে তুই জিক্সার নে, সমস্যা নাই, বাট তুই একটু দেখায় চল, আমিও দেখি নাই বাইকটা, চল শোরুমে যেয়ে একটু দেখে আসি। তো শোরুমে গেলাম, শোরুমে যেয়ে বাইকটা দেখলাম। দেখার পর সত্যি কথা বলতে ভাই আমার ভালো লাগলো না। ভালো না লাগার রিজনটা হচ্ছে জিক্সার এফআইবিএস। তো এই বাইকটা আমার অনেক ফেভারেট, যার জন্য আমি অন্য কোনো বাইকের কথা চিন্তাই করতে পারতেছি না যে আমি জাস্ট যাবো শোরুমে যে কিনা ফেলবো। পরে টঙে আসলাম, টঙে আসার পর ফ্রেন্ডের সাথে আড্ডা টাড্ডা দিতেছিলাম, তখন সবাই বলতেছে যে জিক্সার এফআইবিএস তো অনেক আগে থেকেই বাংলাদেশের মার্কেটে আছে, হর্নেট 2.0 নতুন আসছে, তুই এটা দেখতে পারোস, বাইকটা ভালো। তো ওদের কথা শুই না, আমি চিন্তা করলাম যে কী এমন আছে বাইকে। পরে আমি বাসায় এসে গুগলে সার্চ করে দেখলাম যে বাইকটাতে মোটামুটি অনেক কিছু আছে যেটা জিক্সার এফআইবিএসের নাই। আর এর থেকে মজার কাহিনী হচ্ছে যে জিক্সার এফআইবিএসের দাম ছিল তখন 2,79,000 টাকা, আর হর্নেট 2.0 এর দাম ছিল 2,89,000 টাকা। তো 10,000 টাকা ডিফারেন্সে আমি দেখলাম যে হর্নেট 2.0তে ইউএসডি আছে, অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ আছে, তারপর বাইকের সিসিও বেশি, পেছনের টায়ার সামনের টায়ারও অনেক ওয়াইড। তো এইসবের পর চিন্তা করলাম যে ভাই 10,000 টাকার ডিফারেন্সে আমি এত কিছু পাইতেছি। আর সব থেকে জোস যেটা লাগছে হর্নেট 2.0 এর এই সামনের যে ইউএসডি সাসপেনশনটা, তো এইটা গোল্ডেন কালার হওয়াতে, মানে ব্ল্যাকের মধ্যে গোল্ডেনটা অনেক সুন্দর লাগতেছিল। তো পরে চিন্তা করলাম যে হর্নেট 2.0 কি নেওয়া যায়। এরপর ইউটিউবে রিভিউ দেখা শুরু করলাম, ইন্ডিয়াতে রিভিউ দেখা শুরু করলাম। তো মোটামুটি সব জায়গার রিভিউতে ভালোই দেখলাম। তো এরপর আসলে জিক্সার কিনতে কিনতে আর কিনা হলো না, হর্নেট 2.0 নিয়ে নিলাম। অ্যান্ড আলহামদুলিল্লাহ এটা নেওয়ার পর আমি অনেক ভালোই আছি, আমার বাইক অনেক ভালো সার্ভিস দিতেছে আমাকে। অ্যান্ড জিক্সার এফআইবিএস আমি নিব, আমি যখন আরও টাকা ইনকাম করবো ইনশাল্লাহ, তখন আমার কালেকশনে অনেক বাইক থাকবে। এটা আসলে প্রত্যেকটা ছেলেরই স্বপ্ন যে যখন নিজে ইনকাম করবে তখন বাইকের কালেকশন থাকবে বাসায়। এটা অনেকেরই একটা স্বপ্ন। তো আমারও কালেকশনে জিক্সার এফআইবিএসটা থাকবে ইনশাল্লাহ। এখন সামনে একটা পাম্প আছে, এই পাম্পে যাব, যদি এই পাম্পেও তেল না পাই তাহলে শেষ ভাই। আমার বাইকে অনেক কম তেল আছে, আর বাংলাদেশের মানুষের কথা কি বলবো, এমনভাবে মার্কেটে ডিমান্ড দেখাইতেছে তেলের যে আর জীবনে ভাই বাইক চালাইতে পারবো না। অ্যান্ড এমন যদি দেখে যে তেলের জন্য মানুষ এমন করতেছে, তাহলে তো অবশ্যই দাম বাড়াইবে, বাড়াবে না কেন বাড়াবে না। এখন আপনি ধরেন একটা মার্কেটে সাপ্লায়ার, এখন হুট করে দেখলেন যে আপনার প্রোডাক্টের ডিমান্ড বাড়তেছে, তাহলে তো আপনি অবশ্যই দাম বাড়াইবেন, তাই না? আর বাংলাদেশ তো এমন একটা দেশ যেখানে ভাই একটা রিজন পাইলেই হয়, একটা রিজন পাইলেই আপনার দাম টাম বাড়াই দেয়। তো কি আর বলবো ভাই, কিছু বলার নাই এসব নিয়ে। আর ভাইয়ার সাথে হয়তো আমার আর রাইড করা হবে না, কারণ আমি সামনে যে বামে চলে যাব তেল নেওয়ার জন্য। আর প্রত্যেকটা দিন ভাই এই জায়গাগুলোতে জ্যাম লাগবেই। আর জ্যাম লাগার রিজনগুলো হয়েছে এই বাসগুলা, দেখেন ওই রোডের মাঝখানে বাস থামায় রেখে দিই, এইগুলা কি ঠিক? মানে আপনি রোডের মাঝখানে বাস থামায়া যাত্রী নিতেছেন, আপনার জন্য মানুষ জ্যামে পড়তেছে।
আল্লাহ হাফেজ ভাই, যদি আপনি আমার এই ভিডিওটা দেখা থাকেন কমেন্ট করেন। আপনার সাথে রাইড করে অনেক ভালো লাগছে অ্যান্ড বেস্ট অফ লাক। আশা করি এখানে তেল পাবো অ্যান্ড সকাল জন্য একটু মনে হয় রাশ কম এখানে। আল্লাহ হাফেজ গাইস, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।